আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সকল ভালো আছেন। আমি সজীব আহমেদ আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হতে যাচ্ছি। তো আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে আমরা যারা চুন খাই, আসলে চুন কিসেতে তৈরি হয় এবং কিভাবে তৈরি হয় আমরা কিন্তু জানি না। তো আজকে আমি এই বিষয়ে জানার চেষ্টা করব আসলে চুন কিসে থেকে তৈরি হয় এবং কিভাবে তৈরি হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এক চাচা, মুরব্বী চাচা, সে কিন্তু ঝিনুকের খোসা কুড়াচ্ছে। তো এই ঝিনুকের খোসা দিয়ে কি হয় আমি তার কাছেই শুনবো, তার মুখ থেকেই। আসলে দেখেন, দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু ঝিনুকের খোসা, যেগুলো মানুষ মাছ মারে সে অবশিষ্ট খোসা কিন্তু ফেলে যায়। তো আমি তার কাছে শুনি, চাচা আপনি যে খোসাগুলা আপনি যে খোটেন, এই খোসা থেকে কি তৈরি হয়? চুন চুন তৈরি হয়, পান খাওয়া চুন তৈরি হয়। তো এই চুন তৈরি করতে আপনার কতদিন সময় লাগে? এটা নিমু এখন নিয়ে টিবাতে শুইতাছি অঞ্চলে সেটাকে নিয়ে ধুমু ধুয়ে হেরে ফুলকা দিমু ফুলকাতে দিম পোড়া পোড়াতে ছাই বানায় সাইডে চুন ছাই থেকে চুন হয়। হ্যাঁ। আপনারা দেখতে পাইলেন যে খোসা থেকে কিন্তু চুন তৈরি হয়। তিনি কিন্তু এখান থেকে প্রতিদিন কুড়িয়ে নিয়ে যায়, তারপরে সেখান থেকে তিনি এই খোসা থেকে পুড়িয়ে কিন্তু চুন তৈরি করে। আপনারা অনেকে এই চুন খান, কিন্তু আসলে মূলত জানেন না যে কিভাবে এই চুন তৈরি হয়। তো চাচার দেখে ভালো লাগলো। তো আপনার এই চুন থেকে যে উপার্জন আসে, এই উপার্জনে কি আপনার পরিবারে চলে? হ্যাঁ, চলে। তো আপনার এই যে কত কেজি খোসাতে কত কেজি চুন হয়? এই যে পাটের ছালা এক ছালা ওই লেখাটা 3 ধরা চুন হবো। 3 ধরা চুন হয়। হ্যাঁ। তো চুনের কেজি কত করে বর্তমান? 40 টাকা। 40 টাকা কেজি। হ্যাঁ। তো চুনের দাম কিন্তু একদম কম, যেহেতু নিম্ন আয়ের মানুষেরা ঢাকায় এটা 100 টাকা কেজি। হ্যাঁ, আমার কাছে নিয়ে যায়। ও আচ্ছা আচ্ছা। যখন আসে না, হ্যাঁ, আমরা শুন 5 কেজি চুন দেন, ওই থেকে 5 কেজি দিয়ে গেছে, 5 কেজি দিচ্ছে। আচ্ছা। যায়। দেখতে পাচ্ছেন, তিনি কিন্তু বলছেন যে তাদের এখানে কিন্তু চুনের মূল্য কম, কিন্তু শহর এলাকায় এই চুনের দাম একটু বেশি পাওয়া যায়। তারপরেও কিন্তু আসলে যাতায়াত ব্যবস্থা ভালো না থাকার কারণে তিনি কিন্তু গ্রাম থেকে কিন্তু শহরে পৌঁছাতে পারছেন না। তো যারা আপনারা চাচ্ছেন যে হ্যাঁ, আপনারা যারা চাচ্ছেন যে আপনারা চুনের এখান থেকে তার কাছ থেকে সরাসরি নেবেন, তাহলে তার সাথে কথা বলে আমি তার নাম্বারটি হয়তো আমি তার কাছে সংগ্রহ যদি করতে পারি, তাহলে আমি নাম্বার দিয়ে দিব। সরাসরি যোগাযোগ করে তার সাথে আপনি কিন্তু এখান থেকে চুন নিতে পারেন। তো হ্যাঁ, ভেঙ্গুলা বাজার না? আচ্ছা বেঙ্গুলা বাজার আমার নানার বাড়ি, মামার বাড়ি, ব্যক্তি আমরা 8 ঘর। আচ্ছা, আপনার বাসা তাহলে ভেঙ্গুলা, গোপালগঞ্জ, গোপালপুর না? ঝাওয়াল ভেঙ্গুলা। ও আচ্ছা, যে মসজিদে আছে 201 গম্বুজ নাকি? এই ওদিকে। আচ্ছা 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 আচ্ছা। চাচার সাথে কথা বলে আসলে অত্যন্ত ভালো লাগলো, কারণ সে আমি প্রতি বছর মানে একবার হলেও দেখি এই বিলেতে তিনি খুঁটে আর কি। দেওয়া থাকে না? ও আচ্ছা। কিন্তু আমি আপনাকে আগে দেখি নাই, কিন্তু 2-1 বছর হলে মনে হয় দেখি। 10 বছর ধরে নেই যিনি এখানে। আচ্ছা। সবাই চিনে হয়ে গেছে, যে দোকানদার ও দোকানদার। না, একটা পরিচিত মুখ তো আপনি এখন। হ্যাঁ, চুন চায় আবার এনে দেই, ওইটা চুন নিয়ে হবে না মানকে। আচ্ছা, এই চুন তো খার খার না? এখন এখানে এগুলো খায় কি মানুষের মুখ টুক পুরা যায় বা অন্য কোনো ঝিনুকের চুন? এটা তো মুখ পুরে। আচ্ছা আচ্ছা, পাথর চুনে মুখ পুরে এটা একটু মানে এটা তিতা তিতা বা অন্য কোনো ভাব নাই না? আচ্ছা আচ্ছা। আপনারা শুনলেন যে আসলে তিনি খুব পরিশ্রম করে। আসলে এত পরিশ্রম করে আসলে আসলে সে বলতেছে গরিব মানুষ যে পরিশ্রম না করলে ভাত পাওয়া যায় না, আর সত্যি আসলে তাই। সে খেটে খাচ্ছে। তো আপনারা তার জন্য দোয়া করবেন, তিনি যেন এই থেকে আর যেন কাজ না করা লাগে, ভালোভাবে ভালো পজিশনে যেতে পারে। তারপরেও আমি দোয়া করি, চাচা বয়স্ক মানুষ, যে তার এখন অবসরের সময়, মানে সে এখন খাবে ঘুমাবে এটাই কাজ, কিন্তু তারও কিন্তু এখন পরিবারের হাল ধরতে হয়েছে। আপনার ছেলে মেয়ে কয়জন চাচা? একটা ছেলে, 2 মেয়ে। একটা ছেলে বিয়ে দিছি, ছেলেটা বিয়ে করছে আলাদা।
ছেলে আলাদা খায়। দেখতে শুনলেন আপনারা যে তিনি কিন্তু এখনো মানে নিজের রোজগারে খায়, মানে কারো ঘাড়ে নাই। হাতত আছে খাড়াই খামু হ্যাঁ, তিনি নিজের নিজের রোজগারে তিনি খাচ্ছেন, কারো ঘাড়ে পড়ে মানে পড়ে নাই। আসলে হ্যাঁ, তা ঠিক। হাতত আছে পোলাই নয় সালা বিপদ বলে দিব তাই না হ্যাঁ, এটাই। পোলা বিপদ বলে দিব এর পোষ আছে তিনটা দিলাম দিয়ে দিল আচ্ছা, তাহলে আমি আর একটু শুনি, একটু দাঁড়ান। আচ্ছা, আপনার সাথে যদি কেউ যদি যোগাযোগ করতে চায়, যে আপনার নাম্বারটা যদি এখানে দেওয়া হয়, যদি কেউ যদি যোগাযোগ করে তাহলে কিভাবে আপনাকে খুঁজে পাবে, মানে কোথায় গেলে বা কিভাবে পাবে? বেঙ্গলে বাজার কইলে নাম কইলে হারি আপনার কি কোনো নিজস্ব কোনো দোকান আছে সেখানে গেলে দোকান পাবে? নাই বাড়ির উপরে এই ব্রিজের ওভার পার হয়ে হাইরাই দহিনে মেরে বাড়ি আবার গৌরাটি আছে না গৌরাটি সোজা আছে বাড়ি মামার বাড়ি মামার বাড়ি। হ্যাঁ তো আপনি প্রত্যেক দিন এভাবে কুড়াচ্ছেন আর এই যে সেখান থেকেই ওরা শুন মানে চুন বানাচ্ছেন আর ডেলিভারি দিচ্ছেন, মানে আপনি কি ডেলিভারি কি নিজেই দেন? না আঠেনি শুনুন আঠেনি শুক্রবার শুক্রবারে হাটে তোলেন, সেখান থেকে মানুষ যার যার পাইকারি ভাবে নিয়ে যায়। তারা আবার বসে আচ্ছা, দোকানদার নেয় তো আপনার এখান থেকে যে ধরেন এক বস্তা চুন মানে যদি হয়, মানে আপনার এখান থেকে কত টাকা আসে? মনে করুন যে এক বস্তা তুলছে এক বস্তা হ্যাঁ। 3 দ্বারা শুন দিলে হয় তাহলে হিসাব করুন 200 টাকা 600 টাকা 600 টাকা। এটা আমার জন্য কিনা লাগলো না আমি ফিরে নিলাম আচ্ছা, দেখেন আপনারা শুনলেন, কিন্তু তার একটি গাড়ি আছে, এই গাড়ি দিয়ে তিনি কিন্তু আসেন, অনেক দূর থেকে আসেন, পরিশ্রম করেন এই চুন থেকে। তো আপনারা যারা চুন নিতে চাচ্ছেন অবশ্যই আমি একটি নাম্বার দিয়ে রাখবো, তার সাথে যোগাযোগ করে চুন সরাসরি আপনারা যে কোনো জায়গায় নিতে পারবেন। এবং চাইলে কিন্তু আপনারা কুরিয়ার সার্ভিসেও নিতে পারেন, যদি সে হয়তো অতটা বুঝবে না, তবে আপনারা তার সাথে সরাসরি ফোন কলের মাধ্যমে যোগাযোগ করে বেঙ্গুলা বাজার আসলে আপনারা চুন পেয়ে যাবেন ইনশাল্লাহ। আমি ইনশাল্লাহ আর কথা বাড়াতে চাচ্ছি না। দেখতে পাইলেন যে কিভাবে চুন তৈরি হয়। তো আসলে চুন আমরা কিন্তু খাই, পান খেতে চুন লাগে, এটা সবাই জানি। এখন এই চুন কি দিয়ে তৈরি হয় এটা কিন্তু অনেকে জানে না। এখন আমিও নিজেও জানতাম না। তো আজকে তার সাথে কথা বলে কিন্তু আমি জানতে পাইলাম যে চুন আসলে ঝিনুক থেকে হয়। ঝিনুক থেকে বললে ভুল হবে, ঝিনুকের খোসা থেকে হয়, যেগুলো অবশিষ্ট খোসা, যে মাছ মারার পর মানুষে কিন্তু এই ঝিনুক দিয়ে মাছ ধরে, মাছ শিকার করে, এরপরে কিন্তু এই ঝিনুকের অবশিষ্ট খোসা ফেলে যায়, সেই খোসা থেকেই কিন্তু আবার কুড়িয়ে নিয়ে গিয়ে চুন তৈরি হয়। ধন্যবাদ সকলকে ভালো থাকার জন্য। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার এই পেজটি ফলো দিবেন এবং চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।